আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি 13 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে এই লবণের মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি হয়, কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ছোট একটির এসএম, কিন্তু খুবই পাওয়ারফুল, শক্তিশালী। কোরআন মজিদের মধ্যে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল এসএম হইল, নাম হইল, দোয়া হইল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যাকে ইসমে আযম বলা হয়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিয়েছেন। তার মধ্যে হলো একটি ইসমে আযম। কয়েকটি আয়াতের মধ্যে নবীজি বলেছেন, সাহাবা একরাম বলেছেন, আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এমন ইসমে আযম বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু এই ইসমে আযম কখনো মিস হবে না। আল্লাহু আকবার। অর্থাৎ এই ইসমে আযম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে যে আমল করবে, যেই তদবির করবে, যেই দোয়া করবে, সেটাই আল্লাহ তাআলার কাছে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। আপনি যদি এই লবণের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পরে ফু দেন, 13 বার, আপনি 13টা উপকারিতার সাথে সাথে পেয়ে যাবেন। 13টা উপকারিতা এখনই জানাই দেব। তার আগে বলবো, এখন কিন্তু একটি কোরআনিক আমলের ক্লাস। এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা একটি আমলের ভিডিও। অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কিভাবে আপনি পৌঁছাইবেন, কিভাবে পৌঁছানোর জন্য সহযোগিতা করতে পারেন, দেখেন আমার একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই। তার আগে বলবো, বেশি বেশি অন্য মানুষের কাছে শেয়ার করে দিবেন, যেন মানুষ পেয়ে উপকৃত হয়ে যায়, তাহলে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। তো আমলটি করার আগে জানাই দেব আপনারা কয়টি উপকার পাবেন, কি কি সেই সমস্ত উপকারিতা। এই নিয়মে যদি আপনি এই লবণের মধ্যে 13 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে ফু দিতে পারেন, 13টা উপকার 13 বার পড়বেন, 13টা উপকার পাবেন। 1 নম্বর উপকার হলো, যাদের ঘরের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে, সন্তান কথা শোনে না, আপনার স্বামী পরকীয়া করে, আপনার দিকে আগের মতো নজর দেয় না, আগের মতো কেয়ার করে না, আগের মতো আপনাকে পছন্দ করে না, তাদের জন্য এই আমলটা খুবই কার্যকর। 2 নম্বর হইল, যাদের ঘরের মধ্যে মনে হয় কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, আপনার রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে, রিজিকের মধ্যে কোনো সমৃদ্ধি আসে না, রিজিকের মধ্যে কোনো সফলতা আসে না, চাকরির মধ্যে গেলে ব্যর্থতা, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যর্থতা, তারা এই আমলটি করবেন। যাদের ঘরের মধ্যে সবসময় অশান্তি, ঝগড়াঝাটি লেগেই থাকে যে কোনো কারণেই, তারা এই আমলটি করবেন। কারণ আপনার ঘরের মধ্যে কেউ হিংসা করে, বিদ্বেষ করে, আপনার ঘরের মধ্যে কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিক করেছে। কারা করেছে? যারা আপনার ভালো দেখতে পারে না, আপনি একটু ভালো থাকেন, ভালো খান, ভালো চান, এরকম অনেক মানুষ আছে। প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, দুশ্মন সেটা প্রকাশ্যেও থাকতে পারে, অপ্রকাশ্যও থাকতে পারে। তারা আপনার দাম্পত্য জীবনের মধ্যে, সংসারের জীবনের মধ্যে বান মেরে রেখেছে রিজিকের মধ্যে। এই জন্য আপনি আমলটি করবেন। যারা বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার জন্য ভালো ভিসা পান না, তাদের জন্য এই আমলটি। যারা চাকরির মধ্যে প্রমোশন হয় না, আপনার সাথে একই চাকরি করে অনেক কিছু করে ফেলেছে, আপনি কিছুই করতে পারেননি, আপনার সাথে ব্যবসা বাণিজ্য করে অনেক কিছু করে ফেলেছে, আপনি কিছুই করতে পারেননি, তাদের জন্য এই আমলটা। যাদের বিবাহ হয় না, বয়স অনেক হয়ে গিয়েছে, ছেলে হোক মেয়ে হোক, বিভিন্ন জায়গায় যান, পাত্র দেখেন, পাত্রী দেখেন, কিন্তু বিবাহ হয় না, বিবাহের মধ্যে কেউ বান দিয়ে রাখেছে,
তাদের জন্য এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা সফলতা 3 থেকে 5 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন। আল্লাহু আকবার কাবীরা। তো যে আমল নিয়ে যে উদ্দেশ্য নিয়ে তামান্না নিয়ে আমলটি করবেন আমি আমলটা জানাইয়া দেব এবং সম্পূর্ণ নিয়মটা জেনে আমলটি করবেন। নিজের মন করা মতো অল্প কিছু দেখলেন, টেনে টেনে দেখলেন, কয়েকটা কথা বাদ রয়ে গেল, কয়েকটা কথা জানলেন না, কয়েকটা নিয়ম জানলেন না, আমলের মধ্যে আপনি সফলতা পাবেন না। এই জন্য আজকে একটু কষ্ট হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ না করে। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। আরও বেশ কয়েকটি আপনি উপকারিতা পাবেন। যে উদ্দেশ্য করবেন সেই উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ তাআলা। তাদের সন্তানেরা বেয়াদবি করে, কথা শোনে না, বিভিন্ন রকম আসক্ত হয়ে পড়েছেন, তাদের জন্য এই আমলটি খুবই কার্যকর। তারা এই আমলটি করবেন। আপনার সন্তানকে কোনো কেউ ব্ল্যাক ম্যাজিক করে রয়েছে, কুফরি কালাম করেছে, জিনের আসর লেগেছে, জিনের নজর পড়েছে, সেটা আপনার সন্তানের উপর হোক, স্বামীর উপরে, আপনার ঘরের উপরে, আপনার সংসারের উপরে, তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা পরীক্ষা দিতেছেন, পরীক্ষা খারাপ হয়েছে, ভালো হয়েছে, এই আমলটা করলে আল্লাহ তাআলা আপনাকে এমন ফলাফল দিবেন যা আপনি কল্পনাও করতে পারেন নাই, যে এত ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। তো যারা বিদেশে আকামা হয় না তারাও এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। যেই নিয়মে বলবো সেই নিয়মে আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাবগ্রস্ত হয়ে আছেন, কেউ অসুস্থ হয়ে আছেন, অসুস্থ দীর্ঘদিনের অসুস্থ, তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার কঠিন রোগ, কঠিন ব্যাধি, যেই রোগ ভালো হয় না সেটাও আল্লাহ তাআলার কালামের ওসিলায় ভালো হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, কোরআন মজিদের মধ্যে শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ এসেম, যাকে ইসমে আজম বলা হয়। আল্লাহু আকবার। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। আমল শুরু করার আগে সর্বপ্রথম আপনি এমন একটি কাপের মধ্যে লবণ নিয়ে নেবেন। এই লবণের মধ্যে একটি চামিচ রাখবেন, তাহলে উপকারিত হবে। এই যে চামিচের মধ্যে লবণ, তো এই লবণ রাখবেন, একটা চামিচ রাখবেন। রাখার পরে আপনি পাক পবিত্র হয়ে আসবেন, উজু করে আসবেন। উজুর আগে পড়বেন, আমার সাথে বলুন, আজকে যে দোয়া কালামগুলো আমি জবানে বলবো সবাই বলতে পারবেন, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও বলবেন। তারপরে আপনি যখন আমল করবেন তখন আবার আমল করবেন। এখন আমাদের সাথে জবানে পাঠ করবেন, এক একটা আশা নিয়ে, এক একটা তামান্না নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা তারপরে মোনাজাত করব। মোনাজাতের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার এই জবানে বলার দ্বারা কি উপকারিতা পাইছেন। আল্লাহু আকবার। জানাই দেব। তো আমার সাথে বলেন, ওযুর শুরুতে আপনি পড়বেন প্রথম শয়তানের ওয়াসওয়াসা থেকে। ওযু কিন্তু একটা ইবাদত। ওযুর শুরুতে আপনার যদি মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা আসে, আমলের মধ্যে বিভিন্ন রকম চিন্তা আসবে, আমলটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ওযুর শুরুতে পড়বেন, আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুর যে দোয়া পারেন ওই দোয়া পারলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। তো আপনি ওযুটা শুরু করবেন। নবীজি বলছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয়, ওই ওযুর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাহ হয়েছে, চোখের গুনাহ, জবানের গুনাহ, কুলি করবেন, জবানের গুনাহ মাফ, চোখ ধুইবেন, মুখ ধুইবেন, চোখের গুনাহ, মুখের গুনাহ মাফ হবে, হাতের গুনাহ মাফ হবে হাত ধোয়ার সময়, পায়ের গুনাহ মাফ হবে পাও ধোয়ার সময়। আল্লাহু আকবার কাবীরা। ইমাম আবু হানিফা বলেন যে আমি দেখতে পাই কার ওযুর মধ্যে থেকে কার কোন গুনাহ ঝরে যায়, এটা আমি ইমাম আবু হানিফা ইলমে মারিফাতের চক্ষু দিয়ে দেখতে পাই। আল্লাহু আকবার কাবীরা। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। ওযুর শেষে পশ্চিম দিকে তাকাইয়া কিবলামুখী হয়ে আকাশের দিকে ভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে পড়বেন। আমার সাথে বলুন, আশহাদু, কেউ কেউ বলে আশহাদু, আশহাদু না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়লেন, আপনার ওযু হয়ে গেল, গুনাহগুলা মাফ হয়ে গেল। এখন সগীরা কাবিরা, শক্ত গুনাহ, কঠিন গুনাহ, যে গুনাহ অজান্তে করে ফেলেছেন, সেই গুনার জন্য আপনি এখন পাক পবিত্র হয়ে গেলেন। পাক পবিত্র কাপড় পরিধান করবেন। কোন সময় আমলটি করবেন জানায় দেব ইনশাআল্লাহ তাআলা। তো আমলটি ঠিক দুপুর যখন একেবারে সূর্য মাথার উপর থাকে, দ্বীপ্রহর বলা হয়, একটা সময় গেল। আর সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন ডুবে যায়, ওই সময় 10 মিনিট। সূর্যোদয়ের সময় অর্থাৎ সূর্যোদয়, সূর্য যখন উদয় হয়, সূর্য যখন ওঠে, তখন 10 মিনিট। আর দ্বীপ্রহরের 10 মিনিট অর্থাৎ ঠিক দুপুরের 10 মিনিট। আর সূর্য অস্ত যাওয়ার সময়, সূর্য যখন ডুবে যায়, তখন 10 মিনিট। এই 3-10-এ 30 মিনিট ছাড়া যে কোনো সময় আমলটি আপনি করতে পারবেন। তবে চক্ষু আড়ালে অর্থাৎ মানুষ যখন ঘরের মধ্যে কম থাকে, কাউকে না দেখায় করতে পারলে ভালো। সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ফজরের পরে হোক, জোহরের পরে হোক, আসরের পরে হোক, যখন আপনি সুযোগ পান, যখন আপনার কাছে মনে হয় এখন নিরাপদ আছে, বা কেউ দেখলেও কোনো সমস্যা নাই, কেউ আপনাকে প্রশ্ন করবে না, কেউ আপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে না। অর্থাৎ এটা কিন্তু কালামের পাকের আমল। কিছু জায়েজ কাজ আছে, এটা মানুষের চক্ষুর আড়ালে করাই উত্তম। অর্থাৎ মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে যারা জানে না, এই জন্য বলছি। তো আপনি প্রথম ইস্তেগফার পড়ে নেবেন। ওযু করা শেষ, কালেমায়ে শাহাদাত পড়লেন। আল্লাহ নবীজি বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। তারপরে সর্বপ্রথম ইস্তেগফার পড়বেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করবেন। যদি এই ইস্তেগফারটি না পারেন, সহজ ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পাঠ করবেন? 3 বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা থামলে, ওয়াকফ করলে শেষের হরফ জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, ইলাইহি এরকম একটা আওয়াজ হবে। 3 বার ইস্তেগফার পাঠ করলেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মন থেকে, দিল থেকে প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে পাঠ করবেন। ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি করতে হবে। যাকে ইয়াকিন এবং বিশ্বাস নাই, হতেও পারে না হতে পারে এমন অবস্থা, তাদের জন্য এই আমলটা নয়। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত নিয়ে। 10টা রহমত নাজিল হইবে, 10টা গুনাহ মাফ হইবে, 10টা বালা মুসিবত, আসমানি বালা মুসিবত আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া, জমিনি বালা মুসিবত জমিনে দাফন করে দিয়ে, হাওয়ার বালায় মুসিবত হাওয়ায় উড়াইয়া আপনার জান, মাল, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, নাতি নাতকুর সকল কিছু হেফাজত করবেন। দুরূদ শরীফটি যদি আমার সাথে এভাবে পাঠ করতে পারেন, বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد দুরূদ শরীফ পড়বেন 3 বার, আমি একবার পড়লাম, আপনি 3 বার পড়বেন এই দুরূদ শরীফটা। যদি না পারেন, বড় দুরূদ শরীফ বড় মনে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করা হলো, ইস্তেগফার পাঠ করা হলো। এখন আপনি এই লবণটা সামনে নিয়ে নেবেন, তারপরে আপনার যেই সমস্যাটা, ওই সমস্যাটা অন্তরে আনবেন। কারো যদি জন্য করতে চান, তাহলে তার চেহারাটা একটু সময় চোখ বন্ধ করে সামনে আনবেন। সেটা আপনার ছেলে হোক, এটা কিন্তু যে কোনো উপকারিতার জন্য, শুধু মানুষের ক্ষতি করার জন্য নয়। অর্থাৎ আপনার দুশ্মনের জন্য করতে পারেন, আপনার কাছের মানুষের জন্য করতে পারেন। কুরআনিক আমল কখনো বিফলে যায় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপরে নির্ভর করবে আমলটা। আপনি এই জন্য আমি বলতেছি, চোখ বন্ধ করে আপনি নিয়ত করে নেবেন, আল্লাহ আমি কি উদ্দেশ্য করতেছি। একাধিক উদ্দেশ্যের জন্য করতে পারেন, এবং উদ্দেশ্য নিয়তটা এখনই আপনাকে করতে হবে, কোন উদ্দেশ্যের জন্য করতেছেন। সেটা একটাও হতে পারে, দুটাও হতে পারে, তিনটাও হতে পারে, 13টা পর্যন্ত আপনি উদ্দেশ্য মনের মধ্যে নিয়ে এই আমলটা করতে পারবেন, আপনার সন্তানের জন্য, স্বামীর জন্য, এমনকি দুশ্মনের জন্য। তবে এই আমলটা পড়বেন একভাবে, কিন্তু এই লবণটা ব্যবহারের ক্ষেত্রে দুশ্মনের জন্য একভাবে ব্যবহার করবেন, এবং আপনার যে কাছের মানুষ তার জন্য একভাবে ব্যবহার করবেন। অর্থাৎ দুশ্মনের জন্য যেভাবে ব্যবহার করবেন, আপনার ভালোর জন্য যেটা, ওটার জন্য, অর্থাৎ সন্তানের জন্য অন্যভাবে কিন্তু ব্যবহার করতে হবে। এটা আমি জানাই দেব আপনাকে এখনই। তো আপনি এই যে লবণটা হাতে নিলেন, এখন আপনি পড়বেন 13 বার। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি কথা বলবেন না, আমি বলি। যাদের মনে হয় নিজেরা সহি শুদ্ধভাবে পারেন না, তারা ভিডিওটা একটু পিছু টেনে তারপরে আপনি লবণটা এভাবে নেন, আমার সামনে আনেন, আমি পরে দেই ইনশাআল্লাহ তাআলা। তারপরে এই লবণটা কিভাবে ব্যবহার করবেন এটা জানাই দেব। আর আপনিও যদি পরে নিতে পারেন সেটা তাহলে আরও ভালো। বলুন আমার সাথে। এখন যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আমার সাথে বলতে পারবেন। বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 13 বারের নিয়তে পড়বেন, বেশি হলে কোনো সমস্যা নাই, কম যেন না হয়। তারপরে এই লবণটা এখন পড়া শেষ। এখন লবণটা কিভাবে ব্যবহার করবেন, একটা লবণটা কিভাবে ব্যবহার করবেন। 2 নম্বর হইল এজাজত, অর্থাৎ অনুমতির কথা অর্থাৎ অনুমতি নিতে হবে। এজাজতটা আমি দোয়ার মাধ্যমে আপনাদেরকে দেব, অর্থাৎ মোনাজাতের মাধ্যমে এজাজত দেব। তারপরে বলবো কার জন্য কিভাবে ব্যবহার করবেন এই লবণটা, সেই নিয়মটা আমি শিখিয়ে দেব। 2টা বিষয়, একটা হলো এজাজত, সেটা মোনাজাতের মাধ্যমে আমি আপনাদেরকে দেব। আপনারা হাত উঠাইয়াও মোনাজাতে শরীক হতে পারেন, আমিন বলে হতে পারেন। যে আমলটা করতে চান কমেন্ট বক্সের মধ্যে লিখবেন যে হুজুর আমি আমলটা করতে চাই, তা আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা এজাজত থাকবে এবং দোয়া করে দেব। এবং যারা আমলটা করা শেষ হবে তখন কয়দিন আমলটা করবেন, আপনি 3 দিন, 5 দিন অথবা 7 দিন করবেন। তা আমলটা করা শেষ হলে বলবেন আমলটা আমি করেছি, এই ভিডিওর নিচে আপনি কমেন্টের নিচে লিখবেন ইনশাআল্লাহ তাআলা। তো এখন আমরা এজাজত দেব মোনাজাতের মাধ্যমে, তারপরে আমলটার নিয়মটা শিখাইয়া দেব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ পবিত্র কালামুল্লাহ, আপনার কালাম কোরআন মজিদের মধ্যে শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ এসেম, যাকে ইসমে আজম বলা হয়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই এসেম সম্পর্কে নবীজি ওয়াদা করে বলেছেন, এই এসেম পরে যা চাইবে, যা আমল করবে, যা তদবির করবে, সেটাই আল্লাহ তাআলার কাছে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য করে আমলটি করার ইচ্ছা করেছে, সংকল্প করেছে, আল্লাহ সকলকে আমলটি সম্পূর্ণরূপে করার তৌফিক দান করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্যে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ কেউ ঋণগ্রস্ত হয়ে আমলটি করবে, তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। কেউ অভাবগ্রস্ত হয়ে আমলটি করবে, তার অভাব কোনো টনগুলা দূর করে দিয়ে আল্লাহ তার ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। কারো সন্তানেরা কথা শোনে না, সন্তানদের জন্য আমল করবে, আল্লাহ সন্তানদেরকে ভদ্র পরেজগার মুত্তাকি আমলের মাধ্যমে আপনি বানাইয়া দেন। আল্লাহ এই আমলটি করার জন্য আপনি সাক্ষী সবাইকে ইজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ আল্লাহ যে যে উদ্দেশ্য করে আমল করবে, সেই উদ্দেশ্য, সেই আশা, সেই তামান্না, সেই জরুরত, সেই হাজতগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ কেউ স্বামীর জন্য আমল করবে, আল্লাহ কেউ প্রিয় মানুষের জন্য আমল করবে, বিবাহ করতে চায় কিন্তু মেয়ে বা ছেলে তাকে পাত্তা দেয় না, আল্লাহ এমন ব্যক্তিরাও আমল করবে। আল্লাহ তাদের জন্য, বিবাহের জন্য আল্লাহ যাকে পছন্দ করে তাক মনটাকে তার জন্য ঝুঁকাইয়া দেন, তাদের দাম্পত্য জীবনের মধ্যে আপনি সুখ সমৃদ্ধি দান করে দেন। আল্লাহ যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম করে রেখেছে, আল্লাহ ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা অনেকে লিখেছে, সন্তানেরা কথা শুনে না, নামাজ পড়ে না, বেয়াদবি করে, বিভিন্ন রকম নেশায় আসক্ত পড়েছে, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ সন্তানকে নেশার থেকে আপনি ফিরাইয়া দেন। যারা লেখাপড়া করে, আল্লাহ যারা বিভিন্ন পর্যায়ে ইন্টারভিউ দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, আল্লাহ সকলকে আল্লাহ নিজের আশানুরূপ তার চাইতে ভালো ফলাফল করার তৌফিক দিয়ে দেন। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, সকলকে সমস্ত পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন। ও রব্বে কারীম, আমাদের মধ্যে আপনার এমন বান্দাবান্দি রয়েছে যারা দেশে নাই বিদেশে, মা আল্লাহ কাজকর্ম করে, চাকরি বাকরি করে, আল্লাহ আমাদের আমলগুলা শুনে আমলগুলা করার চেষ্টা করে। আল্লাহ মা বোনেরা নিজেদের দুঃখ যন্ত্রণার কথা কাউকে বলতে পারে না, আপনি ছাড়া কেউ নাই, তাদের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন, তাদের কষ্টগুলো আপনি দূর করে দেন। আল্লাহ এই আমলের মাধ্যমে সমস্ত বিপদ আপদ সকলের দূর করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে সকলকে সে উদ্দেশ্যের জন্য ইজাজত আপনাকে সাক্ষী রেখে দান করলাম। আল্লাহ আমাদের সকলের সমস্ত ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে আমাদের সকলের দর্শক শ্রোতাদের আল্লাহ ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে, ছাত্রছাত্রীদের ভুল বেয়াদবিগুলো মাফ করে দিয়ে সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ যা কিছু সওয়াব দান করেছেন, ইসমে আজম পাঠ করেছি, আল্লাহ ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করেছি, আর সওয়াব তখন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর বুকে মাটির নিচে যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দির জবানের আমিন বলাটা পছন্দ, এখানে আল্লাহর ওলি রয়েছে,
আল্লাহ যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ সে পানির ওসিলায় সে আমিনের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. এখন এই লবণটা কিভাবে কিসের জন্য ব্যবহার করবেন? আপনার যারা দুশ্মনের জন্য যদি ব্যবহার করতে চান, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের জন্য যদি ব্যবহার করতে চান, তাহলে 2 ভাবে ব্যবহার করবেন। প্রতিদিন একবেলা এই লবণটা এরকম হাতের মধ্যে 13 বার পড়ছেন। 13টা কোয়া যেন, এই যে দেখেন 13টার বেশি উঠছে, বেশি যেন হয় কম যেন না হয়, এটা আপনি আগুনের মধ্যে পড়বেন। আগুনের মধ্যে পড়তে যদি মনে হয় আপনার গায়ে ছিটে আসবে, আগুনের উপরে একটা তাওয়া দিয়ে নেবেন, যে তাওয়ার মধ্যে আপনি রুটি ভাজেন ওটার মধ্যে দিয়ে নেবেন, তারপরে আপনি এটা ভাজবেন, তখন টাস 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 করে ফোটে। আর আপনার ঘরের মধ্যে যে 4টা কোণা আছে, যদি 3টা কোণা 3টা রুম থাকে, 3, 4, 12টা কোণার মধ্যে এই যে 13টা কোয়া দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই যে 13টার বেশি উঠছে, 13টা লবণের টুকরা বেশি উঠছে, দেখেন আমার আঙ্গুলের মাথার মধ্যে, এটা দিয়ে দিবেন 4টা কোণার মধ্যে। এবং এর আধা ঘন্টা পরে ঘরের বাইরের সাইড, আধা ঘন্টা পরে বাইরের সাইডের মধ্যে প্রত্যেকটা কোণার মধ্যে 13টা কোয়া, 13টার বেশি হলে সমস্যা নেই, কম জানে না হয় এখান থেকে দিয়ে দিবেন। এটা হলো দুশ্মনের জন্য। আর যদি আপনি কারো জন্য করতে চান, অন্য কারের জন্য, কারো যদি আপনি মন পেতে চান, বিবাহ করতে চান, সে আপনাকে পছন্দ করে না, তাহলেও আপনি তার জন্য মনে করে এটা পড়বেন। তার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য প্রেম ভালোবাসার আগুন জ্বালায় দেবে ইনশাআল্লাহ তাআলা। তার মনটা, আপনার মনটা যেমন তার জন্য পড়ে, তার মনটাও আপনার জন্য পড়বে ইনশাআল্লাহ তাআলা। আপনার সন্তানের মেধাবৃদ্ধির জন্য যদি করতে চান, আপনার খাবারের মধ্যে অল্প কিছু দিয়ে দেবেন, এখান থেকে লবণ নিয়ে, লবণ শেষ হয়ে গেলে মিশিয়ে নেবেন। 3 দিন 5 দিন অথবা 7 দিন এই আমলটি এই নিয়মে করবেন। এবং কেউ যদি দূর দেশে থাকে, আপনি যদি বিদেশের জন্য করতে চান, তাহলে এই লবণটা আপনি অল্প কিছু নিয়ে নিজে খাবেন, অর্থাৎ গোলায়া, তারপরে আপনি দোয়া করবেন নামাজের মধ্যে, আল্লাহ এই জন্য এই আমলটা করতেছে, অর্থাৎ এই আমলটা যে করতেছেন, এই আমল যে চেষ্টা করতেছেন, আল্লাহ তাআলা ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আপনার চেষ্টা এবং আপনার চেষ্টা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া, ওই 2টাই করবেন। আপনি খাবেন আপনার কিসের জন্য? আপনার রোগ ব্যাধির জন্য, এবং আপনার দোয়া যেন কবুল হয় তার জন্য। এটা ইসমে আজম পড়া দোয়া, আল্লাহু আকবার কাবীরা। এভাবে আমলটি করবেন। তারপরে যদি কারো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে জানাইবেন, এবং যারা আমলটি করতে চান তারাও কমেন্টের মধ্যে জানাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।